আজকের টপিক হচ্ছে পরীক্ষায় কিভাবে ভালো মার্কস অর্জন করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গতানুগতিক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো। বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে তাদের ওই বিষয়টি অত্যন্ত যত্নশীল হওয়া উচিত। ভালো ফলাফল কিভাবে অর্জন করা যায়। তো ভালো ফলাফল অর্জন করতে হলে অবশ্যই কিছু গাইডলাইন রয়েছে। এগুলো যদি অনুশীলন করা যায়, এগুলো যদি অভ্যাসে পরিণত করা যায়, তাহলে ভালো মার্কস পরীক্ষার খাতায় অর্জন করা সম্ভব। তো তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করো, তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। বর্তমানে যে সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে, প্রত্যেকটি পরীক্ষায় সাধারণত সৃজনশীল প্রশ্ন কাঠামোতে পরীক্ষা নেওয়া হয়। তো সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন কাঠামোর দুটি ধাপ থাকে, একটি থাকে এমসিকিউ আর একটি থাকে সিকিউ। পরীক্ষায় অনুষ্ঠিত হওয়ার পর প্রথমেই সাধারণত শিক্ষার্থীদেরকে এমসিকিউ এর প্রশ্নটি হাতে দেওয়া হয় এবং তার জন্য সময় বরাদ্দ থাকে 30 মিনিট। এরপর সিকিউ প্রশ্ন হাতে দেওয়া হয়, তার জন্য সময় বরাদ্দ থাকে 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ সম্পূর্ণ পরীক্ষাটি সাধারণত নেওয়া হয়ে থাকে 3 ঘন্টা। অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পরীক্ষা নেওয়া হয় সেগুলো হচ্ছে 3 ঘন্টার পরীক্ষা। তো 3 ঘন্টার পরীক্ষায় এমসিকিউ সলভ করতে হয় 30 মিনিটে, সিকিউ সলভ করতে হয় 2 ঘন্টা 20 মিনিটে। সিকিউর মধ্যে প্রশ্ন ক্যাটাগরি হচ্ছে 11টি সৃজনশীল থাকবে এবং সেখান থেকে 7টি সৃজনশীলের উত্তর দিতে হবে। তো 7টি সৃজনশীল লিখতে হলে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে একটি সৃজনশীল কত মিনিটে শেষ করা যায়। একটি সৃজনশীল সাধারণত শেষ করতে হলে তুমি যদি সেজন্য সময় বরাদ্দ করো 20 মিনিট, তাহলে 4টি প্রশ্নের উত্তর লিখতে তোমার 5×4=20, অর্থাৎ 20 মিনিট সময় বরাদ্দ। এভাবে যদি 20 মিনিট সময় তুমি যদি বরাদ্দ করো, তাহলে 5টি সৃজনশীল লিখতে তোমার সময় যাবে 100 মিনিট এবং অপর 2টি সৃজনশীল লিখতে তোমার সময় লাগবে আরো 40 মিনিট। অর্থাৎ 60টি সৃজনশীলের উত্তর লিখতে হলে তোমাকে অবশ্যই 2 ঘন্টা 20 মিনিট লিখতে হবে। তাহলে তোমার হাতে থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে তোমার পেপারকে পুনরায় পুনর্নিরীক্ষণ করার জন্য তুমি 10 মিনিট সময় হাতে রাখতে হবে। তাহলে 2 ঘন্টা 20 মিনিটে তুমি লিখলে 60টি সৃজনশীল। এমসিকিউ পরীক্ষার আনসার করলে 30 মিনিটে হলো 2 ঘন্টা 50 মিনিট এবং 10 মিনিটে যদি তুমি খাতাটি আবার পুনর্নিরীক্ষণ করো, তাহলে যে সমস্ত জায়গায় তোমার ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো তোমার কাছে ধরা পড়বে এবং সহজলভ্যভাবে সেগুলো তুমি সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, টাইম ম্যানেজমেন্টের সাথে আরেকটি বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে পরীক্ষার খাতায় সাধারণত মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করলে সেগুলোর খাতায় স্কুল এবং কলেজে যেভাবে সাধারণভাবে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষার খাতার মতো কিন্তু সেগুলো থাকে না। যেহেতু একটি নির্দিষ্ট খাতা থাকে, সেগুলোর মধ্যে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, সেশন, তুমি কোন পরীক্ষায় অংশগ্রহণ করতেছো, এই যে একটি বিষয়, এগুলোর ভিন্ন ধাপে সাজানো থাকে, সেগুলো তোমাকে অবশ্যই পূরণ করতে হবে, বৃত্ত ভরাট করতে হবে। তো বৃত্ত ভরাটের মধ্যে যদি তোমার রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এগুলোর মধ্যে কোনো ত্রুটি থাকে, তাহলে তোমার পরীক্ষার ফলাফল
আসবে না। সেজন্য মাথা ঠান্ডা রেখে প্রথমে খাতা পাওয়ার পরই তোমাকে যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে খাতার যে সমস্ত ধাপগুলো রয়েছে সেগুলো কিভাবে স্বচ্ছভাবে পূরণ করা যায়। দ্বিতীয় হচ্ছে খাতার প্রশ্ন যখন তুমি হাতে পাবে, প্রশ্নটিকে ভালো করে অ্যানালাইসিস করার চেষ্টা করবে। কোন প্রশ্নগুলো তোমার পড়াশোনার ভিতর থেকে আসছে, কোন প্রশ্নগুলো তোমার পড়াশোনার বাহির থেকে আসছে। যে সমস্ত প্রশ্ন তোমার কাছে ইজি এবং কমন মনে হয় সেগুলোর আনসার প্রথমে লেখা শুরু করবে। এভাবে যদি তুমি সঠিক গাইডলাইন অনুশীলন করে তুমি যদি পরীক্ষায় অংশগ্রহণ করো এবং পরীক্ষার খাতার মধ্যে তুমি লিখে আসতে পারো, তাহলে অবশ্যই তুমি ভালো ফলাফল অর্জন করবে এবং যে পরীক্ষাটি তুমি ভালোভাবে এই নিয়মগুলো মেনে তুমি দিতে পারবে সেগুলোতে অবশ্যই তোমার ভালো মার্কস আসবে। পরিশেষে যে বিষয়টি, খাতায় লেখার পূর্বে অথবা শেষে কখনোই পরীক্ষার খাতায় রেড কলম ব্যবহার করা যাবে না। রেড কলম ব্যবহার করলে সেটি পরীক্ষার মধ্যে নিষিদ্ধ। সুতরাং অবশ্যই কোনো জায়গায় মার্জিন করতে অথবা প্রশ্নের যে বিভাগগুলো থাকে, ক বিভাগ, খ বিভাগ, এগুলো ক বিভাগ লিখেও তার নিচে লাল অর্থাৎ রেড কলম দিয়ে সাইন আপ করা যাবে না, মার্জিন করা যাবে না। এই সমস্ত ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে একজন শিক্ষার্থী, একজন পরীক্ষার্থী হিসাবে তোমাকে অবশ্যই অনুশীলনের মধ্যে নিয়ে আসতে হবে। যদি তুমি প্রপার অনুশীলন করে এগুলো মাথায় রেখে পরীক্ষায় অংশগ্রহণ করো তাহলে ফলাফল তোমার পরীক্ষায় ভালো আসবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের ভালো ভালো কন্টেন্ট পেতে অবশ্যই তুমি এবং তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা দেবে এবং অন্য শিক্ষার্থীদেরকে জানাতে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবে। এই প্রত্যাশা রাখি। প্রত্যেক শিক্ষার্থীর জন্য শুভকামনা রইল। থ্যাংকস ফর ওয়াচিং।